নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আলোচনার কেন্দ্রে উঠে আসছে নির্বাচন কমিশনের ভূমিকা। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি প্রার্থীদের বিষয়ে কমিশনের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে, ইসি কি সবার জন্য একই নিয়মে চলছে, নাকি সিদ্ধান্তে দেখা যাচ্ছে দ্বিমুখী মানদণ্ড? আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে তা পরিত্যাগ করতে হয়। একইভাবে ঋণ খেলাপি ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণের উপর রয়েছে স্পষ্ট বিধিনিষেধ। কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কোথাও প্রার্থিতা বাতিল হচ্ছে, আবার কোথাও বহাল থাকছে। একাধিক রাজনৈতিক দল অভিযোগ করছে কিছু প্রভাবশালী প্রার্থীর ক্ষেত্রে ইসি নমনীয় আচরণ করছে, অন্যদিকে তুলনামূলক দুর্বল বা বিরোধী দলের প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম প্রয়োগ করা হচ্ছে কঠোরভাবে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কোথাও কাগজপত্র যাচাইয়ের কড়াকড়ি, আবার কোথাও পরবর্তীতে নিষ্পত্তি হবে এই যুক্তিতে প্রার্থিতা বহাল রাখা হচ্ছে। একই চিত্র ঋণ খেলাপির ক্ষেত্রেও। ব্যাংক থেকে দায়মুক্তির কাগজ নিয়ে প্রশ্ন থাকলেও অনেক প্রার্থী নির্বিঘ্নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভিন্ন সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা ও অনাস্থা। তাদের প্রশ্ন, যদি নিয়ম সবার জন্য সমান না হয় তাহলে নির্বাচনের ফলাফল কতটা গ্রহণযোগ্য হবে? এ বিষয়ে বিভিন্ন দল নির্বাচন কমিশনের উপর অদৃশ্য চাপ থাকার কথাও বলছে। অভিযোগ রয়েছে ক্ষমতাধর মহল থেকে ইসিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আইন ও নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবুও বিতর্ক থামছে না, কারণ নির্বাচন শুধু ভোটের দিন নয়, বরং পুরো প্রক্রিয়ার উপর জনগণের আস্থা তৈরির নাম। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি প্রার্থীদের বিষয়ে যদি একই আইনে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আসে, তাহলে সে আস্থাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভোটের মাঠে এখন একটাই প্রশ্ন, ইসি কি সত্যি সবার জন্য এক, নাকি কেউ কেউ থাকছেন আইনের ঊর্ধ্বে? আশরাফুদ্দিন রাহাত, ঢাকা পোস্ট 24 ডেস্ক রিপোর্ট।